আচ্ছা, উদ্দেশ্য হলো দেখেন, আপনি আগে আমরা টেক্সট বুকটা দেখি, তারপর লেসন প্ল্যান ঢুকি, তারপর বুঝতে সুবিধা হবে আমাদের এখানে কি আছে, কি করতে হবে। এই যে এ এখানে লেখা আছে এ, এটাকে আমরা অনেক সময় বলি সেকশন অথবা স্টেজ। সেকশন এ অথবা স্টেজ এ। আচ্ছা, এরপরে আছে বি, সেকশন বি, তারপরে সেকশন সি, তারপরে দেখেন C1, ডি, তারপরে ই, এই পর্যন্তই মনে আছে এটা। আচ্ছা, এখন আমি যখন অন্য সাবজেক্টের লেসন প্ল্যান করি, তখন কিন্তু ওই টেক্সট বুকগুলোর যে চ্যাপ্টার এইভাবে সাজানো থাকে না, এ বি সি এইভাবে সাজানো থাকে না, কিন্তু ইংলিশের টেক্সট বুকের চ্যাপ্টারগুলো এ বি সি এইভাবে সাজানো থাকে। আচ্ছা, এখন এ বি সি এইভাবে সাজানো যে থাকে, তাহলে প্রত্যেকটা অংশে কিন্তু এক এক রকমের কাজ থাকে। দেখেন সেকশন এ তে আছে লুক এট দ্য পিকচার, হোয়াট আর দে কল্ড, এটা সেকশন এ তে। বি তে দেওয়া আছে নাও লিসেন টু দ্য সিডি অর অডিও অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট, এটি একটি। সি তে আছে কি রিড দ্য ফলোয়িং টেক্সট। আর C1 এ আছে নাও মেক কোশ্চেন্স ইউজিং দ্য কিউজ, এটা ক্লু হবে, এই শব্দটা মনে ভুল হয়েছে এখানে টেক্সট বুকে, এটা হবে ক্লুজ গিভেন দ্য ভ্যালু, যে ক্লু দেওয়া আছে তার উপর ভিত্তি করে করতে হবে। আচ্ছা, তো এখন এটা হলো কত, লেসন 22। এখন আপনি যদি অন্য একটি লেসনে যান, সেখানে কিন্তু এই এই সিরিয়ালে সাজানো থাকবে না, সেটা অন্যভাবে থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারই আলাদা আলাদা করে সিস্টেমে সাজানো, একই রকম হতেও পারে, নাও হতে পারে। আপনি বাংলাদেশের বিশ্ব পরিচয়ের একটি লেসন প্ল্যান শিখেছেন, মানে তারপরে আপনি যে কোনো চ্যাপ্টারের লেসন প্ল্যানই ওই স্ট্রাকচারে ফেলে করতে পারবেন। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব নয়, যে আপনি একটি লেসন প্ল্যান এই লেসন 22 শিখেছেন আর এটা দিয়ে অন্য লেসনগুলো করতে পারবেন, বিষয়টি কিন্তু এরকম নয়। প্রত্যেকটা চ্যাপ্টারই আলাদা, প্রত্যেকটা চ্যাপ্টারই ইউনিক, এটা এটা সেপারেট চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারের যেভাবে ডিমান্ড করে আপনি সেভাবে লেসন প্ল্যানটা লিখতে হবে। এখানে এবিসি দেওয়া আছে, কোথাও দেওয়া থাকতে পারে A1, এরকম থাকতে পারে C1, বি, যেভাবে থাকুক আপনাকে সেই স্টেজগুলো ফলো করতে হবে। এটা ভালোভাবে মনে রাখতে হবে, না অনেকে অনেক ভুল করে যে নিজের ইচ্ছা মতো লিখে ফেলেন, একটা দিয়ে আরেকটা লিখে ফেলেন, বিষয়টা এরকম না। যেভাবে আছে চ্যাপ্টার যেভাবে গিয়েছে টেক্সট বুকে, আপনি লেসন প্ল্যানেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আচ্ছা, তো প্রথমে দেওয়া আছে লুক এট দ্য পিকচার্স, হোয়াট আর দে কল্ড। এখানে কতগুলো পিকচার দেওয়া আছে, স্টুডেন্টদের কাজ হবে কি আমরা আগে থেকে আলোচনা করে তারপর লেসন প্ল্যানে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই কাজটা কি, স্টুডেন্টরা এই পিকচারটা দেখবে, দেখে একটু মনে মনে চিন্তা করবে, আপনি তাকে সময় দিবেন 1 মিনিট অথবা 30 সেকেন্ডস, তারা দেখবে, চিন্তা করবে, তারপরে কি করবে, তারা জোড়ায় জোড়ায় ডিসকাস করবে ইন পেয়ার্স, এটা হলো বলা হয় পেয়ার ওয়ার্ক। স্টুডেন্ট জোড়ায় জোড়ায় এটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলবে। কথা বলা শেষ, এবার আপনি কি করবেন, একটু চেক করবেন যে তাদের সেই আলোচনাটা, যে পেয়ার ওয়ার্কস ডিসকাশন ইন ইংলিশ বা স্পিকিং স্কিলটা ডেভেলপ করেছে কিনা, দুই একজনকে জিজ্ঞেস করবেন তারা বলতে পারে কিনা কিছু পিকচার সম্পর্কে, একটি পিকচার সম্পর্কে একজন, আরেকটি পিকচার সম্পর্কে আরেকজন, এভাবে দুই একজনকে দিয়ে চেক করবেন যে তারা কিছু একটা বলতে পারে কিনা। কিছু একটা বলতে পারলে তাহলে বোঝা যাবে যে আপনার ক্লাসটা সাকসেসফুল, যে আপনি সেই ইংলিশে কিছু বলতে পারে ছবিগুলো দেখে, যেটুকুই পারুক। তাহলে ওইটাতে আমরা ডেভেলপ করছি কি স্পিকিং স্কিল, স্পিকিং স্কিল ডেভেলপ করবে সেকশন এ তে, যদি এরকম পিকচার দেওয়া থাকে আর পিকচার নিয়ে কথা বলে। এবার দেখেন সেকশন বি, নাও লিসেন, নাও লিসেন টু দ্য সিডি অর অডিও এন্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোইং টেক্সট। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আমাকে? খেয়াল করেন, নাও লিসেন টু দ্য সিডি অর অডিও। এখন এইটা আপনাদের জন্য অনেকের জন্য নতুন এক্সপেরিয়েন্স, কারণ আপনি নিজে অনেকেই স্কুল, অনেকে কি প্রায় সবাই স্কুল লাইফে এইভাবে পড়ে আসেন নাই, বইতে দেওয়া ছিল কিন্তু আমাদের টিচারদের ট্রেনিং এর অভাবে ওনারা এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়াতে হয় লিসেনিং এ সেটা জানেন না, সেজন্য আমাদেরকে পড়ায় নাই। এখন আপনিও যদি এই বিষয়টা ভালোভাবে খেয়াল না করেন, বিএড ট্রেনিং নেওয়ার পরেও দেখবেন আপনিও নিজেও পড়াবেন না, কারণ আপনি যেটা ভালোভাবে না বুঝেন তা আপনিও পড়াবেন না, তাহলে শিক্ষার্থীরা সারা জীবন বঞ্চিত হতেই থাকবে। আচ্ছা, তাহলে কি বলছে, নাও লিসেন টু দ্য সিডি অর অডিও। সিডি, এখন আপনার কারো কাছে কি সিডি আছে এটার, যারা আছেন এখন লাইনে?
আছে আছে। হ্যাঁ, আচ্ছা, যদি সিডি থাকে তাহলে সেই সিডিটা বাজিয়ে পড়াতে হবে। তাহলে কাজটা কি করতে হবে, যে প্রথমে স্টুডেন্ট এই শূন্যস্থান যে দেওয়া আছে টেক্সট এটা পড়বে, নিজেরা মনে মনে পড়বে। পড়ার পরে আপনি এবার সিডিটা প্লে করবেন, তার এবার শুনবে। শোনার পরে এবার প্রয়োজনে আপনি একাধিকবার শোনাতে পারেন, আরেকবার শুনবে। শোনার পরে এবার তারা এটা ফিল আপ করবে নিজেরা, ইন্ডিভিজুয়ালি ফিল আপ করবে, প্রত্যেকে আলাদা আলাদা নিজের মতো করে ফিল আপ করবে। তারপর আপনি তাকে সময় দিতে পারেন, যে যারা পেয়ার ওয়ার্ক করতে পারে, চেক করতে পারে অ্যান্সার, একে আরেকজনের সাথে অ্যান্সারটা চেক করে নেবে। এবার ফাইনালি আপনি চেক করাবেন, আপনার সাথে মিলে নিতে বলবেন যে এটা ঠিক আছে কিনা। তাহলে এইভাবে করে কি হবে, তার লিসেনিং ডেভেলপ করবে। সে শুনবে, শুনে শুনে ওই শোনার মধ্য থেকেই সে অ্যান্সার বের করার চেষ্টা করবে। তখন তার এই স্কিলটা ডেভেলপ করে যে সে কোনো কিছু শুনে বুঝতে পারে কিনা, সেখান থেকে কোনো অ্যান্সার বের করতে পারে কিনা। নাম্বার সি, এটা হলো রিড দ্য ফলোইং টেক্সট, এটা হলো রিডিং। এখন রিডিং বলতে কি বোঝায়, সাইলেন্ট রিডিং না লাউড রিডিং? যেটাকে বল লাউড রিডিং সেটাকে আমরা প্যাডাগজির ভাষায় বলা হয় রিডিং অ্যালাউড। রিডিং অ্যালাউড, জোরে পড়া। লাউড রিডিং না, রিডিং অ্যালাউড। যাক, আমরা তাড়াতাড়ি বলার জন্য বলি লাউড রিডিং। তো লাউড রিডিং হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, প্রাইমারি স্কুলের বাচ্চারা লাউড রিডিং করে, আর উপরের ক্লাসের বাচ্চারা তারা সাইলেন্টলি পড়ে, অর্থাৎ এই টেক্সটটা তারা সাইলেন্টলি পড়বে। আচ্ছা, সাইলেন্টলি পড়ার জন্য তাকে কি করতে হবে, আমার ভোকাবুলারি শিখাতে হবে, শব্দের অর্থ শিখাতে হবে। সে শব্দের অর্থ যদি পারে তাহলে সে এটা পড়ে বুঝতে পারবে। তাহলে আমি কি ভোকাবুলারি আগে শিখাবো না পরে শিখাবো, এটা আপনাদের কার কি মতামত বলেন তো? ভোকাবুলারি আগে শেখানো হবে না পরে শেখানো হবে, টেক্সট পড়ার আগে না টেক্সট পড়ার পরে? আগে। আগে, ঠিক আছে, ধন্যবাদ। এটা প্রাইমারি স্কুলের বাচ্চাদের হতে পারে যে তাদেরকে আগে শব্দের অর্থ শেখানো হবে, পরে এটা পড়ানো হবে। কিন্তু পরে কি যেন, আগে টেক্সট পড়ানো হবে পরে শব্দের অর্থ শেখানো হবে। কিন্তু এখানে হলো আগে শব্দের অর্থগুলো শেখানো হবে, তারপর তাকে এটা পড়তে দেওয়া হবে, তারা সাইলেন্টলি পড়বে। আচ্ছা, সে যে পড়বে, কেন পড়বে, তার কারণটা, উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য সেট করে দিতে হবে। সেটাকে বলা হয় প্রি রিডিং অ্যাক্টিভিটি। হতে পারে এটাই, নাও মেক কোশ্চেন্স ইউজিং দ্য ক্লুজ গিভেন বিলো, যে এইটা সে কমপ্লিট করবে, এইটা পড়ে, উপরেরটা পড়ে সেকশন সি পড়ে C1 কমপ্লিট করবে। আচ্ছা, তাহলে এইভাবে কাজটা আগাবে। এটা এই চ্যাপ্টারের জন্য। এটা যদি অন্য একটা চ্যাপ্টার হয় তখন তার কাজ হবে অন্যরকম। তাহলে এবার আমরা লেসন প্ল্যান এটা কিভাবে সেট করবো সেটা আবার দেখি। তো আমরা প্রথম সেকশন এ, আমি লেসন প্ল্যানটা একটু ওপেন করি। দেখেন তো লেসন প্ল্যানটা কি আপনাদের সামনে এখন দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন কি কি ইনফরমেশন আছে উপরে। এটা যিনি ট্রেনিস তার সম্পর্কে ইনফরমেশন। আপনি আপনার এখানে টিচার, আপনি যেই স্কুলে পাঠদান করবেন সেখানে আপনার নামটা হবে। আপনি যে স্কুলে পাঠদান করবেন সেই স্কুলের নাম হবে। আমি এখানে লিখেছি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা। তারপরে টিচার বা টিচার্স নেম, আপনি সেখানে আপনার নাম লিখবেন। তারপরে কোর্স, এটা বিএড, যেহেতু আমাদের বিএড প্রফেশনাল কোর্স সেশন 2021, আপনি আপনার সেশন লিখবেন। তারপরে আইডি, আপনার যে আইডি নম্বরটা আছে সেটা লিখবেন। এই পাশে আমরা এসে দেখি কি আছে এখানে। প্রথমে আমার ক্লাস সম্পর্কে আমার ইনফরমেশন থাকবে। তার ক্লাস 6, সাবজেক্ট কি ইংলিশ ফার্স্ট পেপার, অথবা ইংলিশ 1ও লিখতে পারেন, ইংলিশ ফার্স্ট পেপার, লেসন নাম্বার 22। আর এটা টাইটেল কি, এই লেসনের টাইটেল ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1, তার মানে এটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 1। পিরিয়ড 1, সেকশনস A, B, C and C1। এইভাবে লেখার কারণ কি, এখানে অনেকগুলো সেকশন আপনারা দেখেছেন, অনেকগুলো সেকশন রয়েছে। এই সবগুলো সেকশন একই দিনে একটি ক্লাসে পড়ানো সম্ভব নয়। সেই জন্য আপনি আজকে যেটুকু পড়াবেন সেগুলোকে নেবেন। তো আমি এখানে নিয়েছি A, B, C and C1, এইটুকু পড়াবো একদিনে। আচ্ছা, এখানে একটি কথা লেখা আছে পিরিয়ড 1, আপনি ভালো করে খেয়াল করবেন, নাহলে এটা কনফিউজড হয়ে যাবেন যে পিরিয়ড 1 বলতে কি বোঝাচ্ছে। এই বিষয়ে কারো কি বলার আছে যে এখানে পিরিয়ড 1 দিয়ে কি বোঝাচ্ছে?
কেউ কিছু কততম পিরিয়ডে ক্লাসটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট পিরিয়ড অথবা হুম সেকেন্ড পিরিয়ড হচ্ছে এরকম? আচ্ছা ধন্যবাদ। আসলে বিষয়টি এরকম নয়, কততম পিরিয়ডে ক্লাসটি হচ্ছে এটা নয়, যে আপনি এই চ্যাপ্টারটা কয়টা ভাগে ভাগ করেছেন, অর্থাৎ এই চ্যাপ্টারটা কয়টা পিরিয়ডে আপনি এই শেষ করবেন। চ্যাপ্টারটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ এই হ্যাঁ চ্যাপ্টারটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে? ওইটা হলো পিরিয়ড 1। হ্যাঁ কয়টা ভাগে ভাগ করেছেন, ঠিক আছে ধন্যবাদ, যে আপনি এই চ্যাপ্টারটা কয়টা ভাগে ভাগ করে পড়াবেন। লোকজন এতক্ষণে জয়েন করছে, দেখি নিয়ে নি দুজনকে। আচ্ছা, এই চ্যাপ্টারটা কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো পিরিয়ডের ব্যাপার। তো এখানে পিরিয়ড 1, তার মানে আমি প্রথম পিরিয়ডে পড়াবো এইটুকু। আবার এরপরে যে অংশটা হবে সেটা হবে পিরিয়ড 2, যে আমি দ্বিতীয় পিরিয়ডে, মানে সেকেন্ড ক্লাস, স্কুলের সেকেন্ড পিরিয়ডে না, আমি আরেকদিন পড়াবো, সেটা হলো পিরিয়ড 2। যদি এটা আমি 3 দিনে পড়াই তাহলে আরেকটা হবে পিরিয়ড 3। তাহলে প্রথম ক্লাসটা হবে একদিনের ক্লাসটা হচ্ছে পিরিয়ড 1। আমি যদি আরেকদিন পড়াই আরেকটা অংশ, তাহলে সেটা হবে পিরিয়ড 2। যদি আরেকটা অংশ আরেকদিন পড়াই সেটা হবে পিরিয়ড 3। এটা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড ক্লাসে হচ্ছে, স্কুলে ওইরকম না যে আমি কততম ক্লাস নিচ্ছি। এটাতে কততম বলতে আমার এই চ্যাপ্টারের উপরে কততম ক্লাস, এটা কি প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাস না তৃতীয় ক্লাস, বিষয়টা এরকম বোঝাচ্ছে। টাইম 50 মিনিটস, আপনারা জানেন কারিকুলাম অনুসারে 50 মিনিট সময়, আর প্রথম পিরিয়ড 60 মিনিট, 60 মিনিটস। তো সেটা নিয়ে তর্ক বিতর্ক যাই থাকুক, তো আমি সেই অনুসারে কারিকুলাম অনুসারে এখানে লিখেছি 50 মিনিটস, অর্থাৎ এটা আমি 50 মিনিটে পড়াবো, কারণ সেই অনুসারে টাইমটা ভাগ করা হয়েছে এখানে। এবার দেখেন এটাতে কয়টা পার্ট রয়েছে, বললাম যদি কলাম ধরি তাহলে 4টি কলাম, 1 2 3 4। প্রথম কলামে কি লেখা আছে, লার্নিং আউটকামস। এরপর লেখা আছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, তারপরে আছে লেসন অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর লার্নিং টিচিং এইডস। এই চ্যাপ্টারে হয়েছে লার্নিং টিচিং এইডস। আচ্ছা, এখন খেয়াল করেন এই লার্নিং আউটকামস গুলো আমি কোথায় পাবো। এই লার্নিং আউটকামস গুলো কিন্তু টেক্সট বুকেই দেওয়া থাকবে চ্যাপ্টারের শুরুতে, সেখান থেকে আমি লার্নিং আউটকামস গুলো নিব। ক্লাস 6 এর যে বইটা আগের ছিল পুরাতন বই, সেই বইয়ে লার্নিং আউটকামস গুলো দেওয়া হয়নি, এটা কি প্রবলেম ছিল, পরবর্তীতে এগুলো দেওয়া হয়েছে। লার্নিং আউটকামস গুলো টেক্সট বুকের ওই চ্যাপ্টারের শুরুতে এগুলো দেওয়া আছে, তো সেখান থেকে আমি লার্নিং আউটকামস নিব। আচ্ছা, এবার খেয়াল করে থাকেন প্রথমে ওয়ার্মার, এই শব্দটা কোথাও বলা হয়েছে ওয়ার্মার, কোথাও বলা হয়েছে ওয়ার্মিং আপ, কোথাও বলা হয়েছে ওয়ার্ম আপ। তো এই ওয়ার্ম আপ বিষয়টা কি, যে কোনো কাজ করার জন্য একটা প্রাথমিক প্রস্তুতি। একজন খেলোয়াড় যখন ফিল্ডে নামে তার আগে তার শরীরটাকে একটু গরম করে নেয়, একটু মাঠের বাইরে দৌড়াদৌড়ি করে তারপরে সে ঢুকে, অথবা মাঠের ভিতরেও খেলা শুরু হওয়ার আগেও সে একটু এক্সারসাইজ করে নেয়, সেরকম সেজন্য বলা হচ্ছে ওয়ার্ম আপ বা ওয়ার্মার। আচ্ছা, তার মানে তার একটা মেন্টাল প্রিপারেশন। তো প্রিপারেশনটা হবে কি, ওই চ্যাপ্টারের উপর ভিত্তি করে। তো আমরা এখানে কি লিখেছি, আস্ক স্টুডেন্ট, এই অ্যাসেসমেন্ট স্টুডেন্ট, ask student some questions on wonders of the world and elicit answers। এখানে দেখেন কোলন দেওয়া আছে, তারপরে এখানে কয়েকটি কোশ্চেন দেওয়া আছে। তাহলে কাজটা কি হচ্ছে, আমার ওই আমরা দেখিয়েছি যে ক্লাস 6 এর বইতে 22 লেসনে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড চ্যাপ্টারের নাম, তো সেই জন্য আমি তাকে বলছি আবার দেখেন আস্ক স্টুডেন্ট সাম কোশ্চেন্স অন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইলিসিট অ্যানসার্স। সেই কোশ্চেন কিছু নমুনা এখানে দেওয়া আছে। হোয়াট আর দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, have you seen any pictures of the wonders of the world, have you visited any wonders of the world। এই কয়েকটা কোশ্চেন করা হয়েছে, যেখানে এখানে বলা হয়েছে ভিজিটেড, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ভিজিট করেছে কিনা। এটা রেয়ার ঘটনা, ঘটতে পারে গ্রামের ছেলেদের ক্ষেত্রে, না ঘটলে শহরের ছেলেদের ক্ষেত্রে ঘটতে পারে, যে কেউ কেউ তাজমহল দেখতে গিয়েছিল বা চীনে গিয়েছিল, এরকমটা ঘটতে পারে, সেই জন্য এটা বলা হয়েছে কোশ্চেনটা। তো এই কোশ্চেনগুলো করে করে একটা কোশ্চেন করে তাদের কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করবে, বলা হচ্ছে ইলিসিট অ্যান্সার। ইলিসিট মানে তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর আদায় করা, ইলিসিট নরমাল ইলিসিট অর্থ টেনে বাইর করা। আচ্ছা, এই সমস্ত কোশ্চেন করার পরে আলাপ আলোচনার পরে আমি কি করব, ফোকাস দ্য টাইটেল অন দ্য বোর্ড এন্ড আস্ক স্টুডেন্ট টু কপি ইট ইনটু देयर নোটবুকস। ফোকাস দ্য টাইটেল অন দ্য বোর্ড, অর্থাৎ আমি তখন টাইটেলটা লিখে দেবো, যেমন কি আছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1, এটি হলো আমার টাইটেল। এই টাইটেলটা আমি কি করব, বোর্ডে লিখে দিব and ask student to copy it into their notebooks, এবং তাদেরকে বলবো তারা যেন তাদের খাতা এটা তুলে নেয়, কারণ এটা নিশ্চিত করতে হবে আপনি খাতা যদি লিখে না নেয়, অনেক স্টুডেন্ট আছে বাসায় গিয়ে পড়া কি মনে নাই, বুঝতে পারে না, অথবা গার্জিয়ান দেখতে চায় আজকে স্টুডেন্ট টিচার কোনো পড়িয়েছেন কিনা, কোন চ্যাপ্টারটা পড়িয়েছেন, তো
তো লেখা না থাকলে স্টুডেন্ট মিথ্যা কথা বলতে পারে, ফাঁকি দিতে পারে। সেজন্য সে খাতায় এই টাইটেলটা তুলে নেবে, লিখে নেবে, যাতে বাসায় গার্ডিয়ান দেখতে চাইলে দেখতে পারে। এবার আস্ক স্টুডেন্ট টু ওপেন লেসন 22। তারপরে এবার আমি শিক্ষার্থীদেরকে বলবো বইটা খোলার জন্য। খেয়াল করেন এখনো কিন্তু এখানে বই খোলা হয়নি। বই খোলার আগেই এই বিষয়ে আমি তাদেরকে কোশ্চেন করছি। কোশ্চেন করার পরে তারা একটা মানসিকভাবে প্রস্তুত হয়ে নিবে যে আজকে আমাদের বিষয়টা এরকম হতে পারে, এই টপিকের উপরে হবে, মেন্টালি তখন প্রিপেয়ার থাকবে। আচ্ছা, তারপরে বলবো আস্ক স্টুডেন্ট টু ওপেন লেসন 22। আমি এখানে বলতে পারতাম যে পেজ এত, কিন্তু পেজের সমস্যা হবে। এক একটা বই এক একবার যদি আগে পরে বের হয় তখন পেজ তো চেঞ্জ হয়ে যায়, তখন পেজ নাম্বার বললে সমস্যা হবে। দেখেন এই বরাবরে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই ঘরটা খালি, কারণ আমি এখানে তাকে যা শিখাচ্ছি এখান থেকে তেমন কিছু আদায় করার বিষয় নয়, কারণ এটা আমি তাকে জাস্ট মানসিক প্রিপারেশন নিচ্ছি, এখানেই কোশ্চেন করছি, এই জন্য এখানে তাকে কোনো মূল্যায়ন করছি না। কিন্তু লার্নিং টিচিং এইডস শব্দটা টিচিং লার্নিং এইডস হলে সুন্দর হতো, কিন্তু ওনারা বলছেন লার্নিং টিচিং এইডস বাংলার সাথে মেলানোর জন্য, সেজন্য সেরকম লেখা আছে। তো কি কি আমি টিচিং এইডস নেব? টেক্সট বুক পিকচার্স, এনি পিকচার্স অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অন পাওয়ার পয়েন্ট স্লাইড। টেক্সট বুকের বই যে পিকচারটা আছে সেটা আমি ব্যবহার করবো টিচিং এইডস হিসাবে, অথবা আপনি যদি পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লাসটা নেন তখন এই ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এর যে কোনো পিকচার আপনি নিতে পারেন। এটা হলো আপনার টিচিং এইডস। এবার দেখেন সেকশন এ, আমার মূল কাজটা শুরু হচ্ছে এখান থেকে না, এই যে লার্নিং আউটকামস নাম্বার 1, টক অ্যাবাউট দ্য পিকচার্স। টক অ্যাবাউট দ্য পিকচার্স অর্থাৎ পিকচার সম্পর্কে তারা কথা বলবে। টেক্সট বুকের আলোকে আমি এবার লিখলাম কি দেখেন, আস্ক স্টুডেন্ট টু লুক এট দ্য পিকচার্স অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দেম। অর্থাৎ তাদেরকে বলবো পিকচারের দিকে তাকাতে এবং সে সম্পর্কে একটু চিন্তা করতে। তারপরে বলবো আস্ক স্টুডেন্ট টু গেট ইনটু পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য পিকচার্স। গেট ইনটু পেয়ার্স জোড়াবদ্ধ হওয়া, আমি তাদেরকে জোড়া বাঁধতে বলবো এবং এই পিকচারটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বলবো। এটা অবশ্যই কথাটা জোরে হবে, চুপচাপ হবে না। মনিটর ইফ স্টুডেন্ট আর অ্যাবল টু ডু দ্য অ্যাক্টিভিটি। এই মনিটর মানে আপনি মনিটর করবেন যে তারা কাজকর্ম করছে কিনা, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে না থেকে দেখবেন যে তারা কথাবার্তা বলছে কিনা। আচ্ছা, এই বলা শেষ, কথাবার্তা বলা শেষ হলে কি করব? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো এখানে আমি কি করব? আস্ক সাম স্টুডেন্ট টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস অ্যাবাউট পিকচার্স। এইবার আমি কয়েকজন শিক্ষার্থীকে এই পিকচার সম্পর্কে কিছু বলতে বলবো ইংলিশে, সেটা তারা বলতে পারে কিনা। আচ্ছা, ওই একই ক্ষেত্রে আমার লার্নিং আউটকাম এখানে কি হবে? টিচিং এইডস, টেক্সট বুক পিকচার্স, ইমেজ অন পাওয়ার পয়েন্ট স্লাইড, ওগুলো দেখেই সে বলবে। তাহলে এইটা গেল সেকশন এ, আমি সেকশন এ এভাবে পড়াবো। এখন এই চ্যাপ্টারের সেকশন এ এভাবে পড়াচ্ছি, অন্য চ্যাপ্টারের সেকশন এ যদি এরকম না থাকে তো আমি সেটা যেরকম আছে ওভাবে পড়াবো। ঠিক এটার মতো করে কিন্তু সব সেকশন এ হবে না, ওইটা যা ডিমান্ড করে সেটা সেভাবে হবে। এবার আসি দেখেন আমরা লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এটা হলো ট্রু, লার্নিং আউটকামস টু লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। অর্থাৎ টেক্সটটা সে পড়বে, শুনবে এবং শুনে বুঝবে। লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, লিসেন শুনবে, শুনে বুঝবে। তাহলে আমার এখন কাজটা কি হবে? আস্ক স্টুডেন্ট টু রিড দ্য গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি সাইলেন্টলি। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে টেক্সট বুকের যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে গ্যাপ শূন্যস্থান দেওয়া আছে, তারা সেটা পড়বে, নীরবে পড়বে। এবার কাজ হবে কি? প্লে দ্য সিডি or audio or read aloud the field of text and ask the student to listen to the audio. খেয়াল করেন, আপনি সিডি থাকলে সিডি বাজাবেন, অথবা অডিও আপনার মোবাইলে যদি সেই অডিওটা থাকে সেটা বাজিয়ে শোনাতে পারেন। আপনার ক্লাসের রুমে যদি সেরকম ব্যবস্থা থাকে সাউন্ড সিস্টেম পড়বে। যদি কোনোটাই না থাকে, রিড অ্যালাউড দ্য ফিল্ড অফ টেক্সট, অর্থাৎ শূন্যস্থানটা আপনি আগে পূরণ করে নেবেন। পূরণ করে নিয়ে আপনি পুরো টেক্সটে পড়াবেন, আপনি গ্যাপ হিসাবে পড়াবেন, আপনি পড়াবেন পরিপূর্ণ টেক্সট হিসাবে পড়বেন, তারা শুধু শুনবে। এন্ড তারপরে আস্ক স্টুডেন্ট টু লিসেন টু দ্য অডিও, অর্থাৎ আপনার সেই অডিওটা সেটা আপনি মুখে পড়েন আর অডিও বাজান, সেটা শুনতে বলবেন। এবার কি করবেন? আস্ক স্টুডেন্ট টু ফিল আপ দ্য গ্যাপ ইন্ডিভিজুয়ালি। এবার শিক্ষার্থীকে বলবেন তারা যেন শূন্যস্থানটা পূরণ করে, প্রত্যেকে যার যার মতো করে। আস্ক স্টুডেন্ট টু চেক অ্যান্সার্স ইন পেয়ার্স। নিজে নিজে লেখা শেষ হলে তাদেরকে বলবেন জোড়ায় জোড়া তারা একজনের সাথে একজনের মিলে নিতে, অ্যান্সার চেক করতে। আচ্ছা, তারা তো চেক করলো, তাদের চেক তো ভুল হতে পারে। মনিটর ইফ স্টুডেন্ট আর এবল টু ডু দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড হেল্প ইফ নেসেসারি। পরে আপনি সেটা মিলিয়ে নেবেন, চেক করবেন, নিজে এবার বলে চেক করে নেবেন। তো এখানে অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে? চেক অ্যান্সার্স ইন দ্য হোল ক্লাস অ্যান্ড গিভ ফিডব্যাক। সবার তো নিজের লেখা শেষ,
বন্ধুর সাথে পেয়ার চেক করা শেষ, এবার আপনি নিজে নিজে বলবেন, তারপর তারা অ্যান্সার মিলে নিবে, এটা শেষ। এখানে কি হবে, পোস্টার পেপার অর পাওয়ার পয়েন্ট স্লাইড উইথ অ্যান্সার্স অর অ্যান্সার্স অন দ্য ব্ল্যাকবোর্ড অর হোয়াইট বোর্ড। কয়েকটা অপশন দেওয়া আছে যে আপনি পোস্টার পেপার অ্যান্সারগুলো লিখে নিয়ে যেতে পারেন, তাদের কাজ শেষ, এবার আপনি বলবেন এটা মিলে নিতে অ্যান্সারটা। আচ্ছা, অথবা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে গেলে পাওয়ার পয়েন্ট স্লাইডে সেটা দেখাতে পারেন, অথবা আপনি ব্ল্যাকবোর্ড অথবা হোয়াইট বোর্ডে অ্যান্সার লিখেও দিতে পারেন তাদের সাথে মিলানোর জন্য। তাহলে এইভাবে আমার যাবে এই পার্ট, এটা হলো সেকশন বি। এবার দেখেন নাম্বার 3, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এখানে সেকশন সি, অর্থাৎ সেকশন সি তে আমার রয়েছে টেক্সট। বলা আছে রিড অ্যালাউড দ্য টেক্সট অ্যান্ড আস্ক স্টুডেন্ট টু রিড হোয়াইল লিসেনিং। রিড অ্যালাউড দ্য টেক্সট, অর্থাৎ আপনি জুড়ে পড়বেন টেক্সটটা, অ্যান্ড আস্ক স্টুডেন্ট টু রিড হোয়াইল লিসেনিং, তারা যখন শুনবে তারা মনে মনে পড়বে, এই কথাই তাকে বলা হবে আর কি, যে আপনি জুড়ে পড়বেন, তারা শুনবে এবং সাথে সাথে মনে মনে পড়বে। তারপরে ট্রাই টু ইলিসিট মিনিং অফ ভোকাবুলারি, তারপর শব্দের অর্থ জানার চেষ্টা করুন তারা পারে কিনা। শো দেম অন দ্য বোর্ড অর স্ক্রিন অ্যান্ড আস্ক স্টুডেন্ট টু কপি দেম ইনটু দেয়ার নোটবুকস। সেই শব্দের অর্থগুলো আপনি বোর্ডে লিখে দিতে পারেন অথবা স্ক্রিনে দেখাতে পারেন এবং স্টুডেন্টকে বলবেন সেটা লিখে নিতে। আচ্ছা, ফোকাস এ গাইডিং কোশ্চেন্স অন দ্য বোর্ড অর স্ক্রিন, তাদের একটা কোশ্চেন দিতে পারেন, গাইডিং কোশ্চেন বলা হয়, এটা আমরা রিডিং এর সময় ভালো করে বুঝে নেব। ওয়াই তাজমহল ওয়াজ বিল্ট, জাস্ট এরকম একটা কোশ্চেন দিলেন, দিয়ে তাদেরকে পড়তে বললেন যে পড়ার পরে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বের করতে হবে, তোমরা পড়ো, পড়ার পর এটা বের করবে, সেরকম সেই জন্য এটা দেওয়া। আস্ক স্টুডেন্ট টু রিড দ্য টেক্সট সাইলেন্টলি, এবার তারা নিজেরা মনে মনে পড়বে। খেয়াল করবেন, আপনি জোরে পড়ছিলেন, তারা শুনছিল, এইবার আপনি তাদেরকে বলবেন মনে মনে পড়তে। আচ্ছা, এরপরে আস্ক স্টুডেন্ট টু ফাইন্ড আউট অ্যান্সার্স টু দ্য গাইডিং কোশ্চেন্স, তারপরে বলবেন আপনি যে কোশ্চেন দিবেন সেই কোশ্চেনের অ্যান্সার বের করতে। কোশ্চেন হতে পারে ট্রু ফলস, হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, এটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শিখতে হবে আলাদা আলাদা, প্রত্যেকটা চ্যাপ্টার তো আলাদা করে লেখা, প্রত্যেকটা চ্যাপ্টারের কাজকর্ম আলাদা হবে, এই জন্য প্রত্যেকটাই শিখতে হবে, একটা দিয়ে সবগুলো চলবে না। আচ্ছা, এখানে অ্যাসেসমেন্টে কি হবে, চেক অ্যান্সার্স টু দ্য গাইডিং কোশ্চেন্স, অর্থাৎ আপনি যে কোশ্চেনটা দিয়েছেন সেটা অ্যান্সারটা চেক করবেন তারা এবার পারে কিনা। আচ্ছা, এবার আমি সেকশন C1 যাচ্ছি। C1 বলা হচ্ছে এখানে টাইম দেওয়া আছে 15 মিনিটস। আস্ক স্টুডেন্ট টু মেক কোশ্চেন্স ইউজিং দ্য ক্লুজ ইন পেয়ার্স। আমরা দেখেছিলাম টেক্সট বুকে সেখানে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, সেগুলোকে কোশ্চেনে পরিণত করতে হবে, কিছুটা ক্লু দেওয়া আছে। তো তারা কাজটা করবে, আপনার কাজ কি, মনিটর দ্য ক্লাস অ্যান্ড হেল্প হোয়ার নেসেসারি, ক্লাসে একটু ঘুরে ঘুরে দেখবেন, স্টুডেন্টদের প্রয়োজন হলে হেল্প করবেন। তাদের কাজ শেষ, লেখালেখি শেষ, অর্থাৎ আপনি 15 মিনিট সময় নিয়েছেন, তারা 7-8 মিনিটে লিখলো, তারপরে আপনি চেক করা শুরু করবেন। চেক অ্যান্সার্স ইন দ্য হোল ক্লাস অ্যান্ড গিভ ফিডব্যাক। একজন কিন্তু আপনি চেক করতে পারবেন না, তো সব ক্লাস একসাথেই চেক করবেন আর তারা আপনার সাথে মিলিয়ে নেবে। তো এখানে টিচিং এডসটা কি আসছে, পোস্টার পেপার অন পাওয়ার পয়েন্ট স্লাইড উইথ অ্যান্সার্স অর অ্যান্সার্স অন দ্য ব্ল্যাকবোর্ড অর হোয়াইট বোর্ড। আপনি নিজে পোস্টার পেপারে অ্যান্সার লিখে নিয়ে আসতে পারেন, অথবা আপনি নিজে ব্ল্যাকবোর্ড এবং হোয়াইট বোর্ডে লিখে দিতে পারেন। এখন যখন ট্রেনিং হবে, আপনাকে যখন স্কুলে পাঠানো হবে, এই ক্ষেত্রে আপনি পোস্টার পেপারে আগে থেকেই লিখে নিয়ে যাবেন। আচ্ছা, এইটা হওয়ার পরে আপনার এবার কি করতে হচ্ছে, এই নিচে অংশ দেখেন সেলফ রিফ্লেকশন, হোয়াট ওয়েন্ট ওয়েল, অর্থাৎ আপনি যে ক্লাসটা নিয়েছেন কিটা ভালো ছিল, ভালো কোন অংশটা ভালো হয়েছে, কিটা কোন কাজটা ভালোভাবে করতে পেরেছেন, সফলভাবে করতে পেরেছেন বলে আপনি মনে করেন, এটা আপনি একটু চিন্তা করবেন। হোয়াট ডিড নট গো ওয়েল, কোন কাজটা আপনি ঠিকমতো করতে পারেননি, আপনি প্ল্যান করেছিলেন যে কাজটা এরকম করবেন, ক্লাসে গিয়ে দেখলেন যে কাজটা ঠিকমতো হচ্ছে না, তো কোনটা হয় না সেটা আপনি একটু চিন্তা করবেন, কেন হয় নাই, সমস্যাটা কোথায় ছিল। হোয়াট ক্যান বি ডান টু ইমপ্রুভ ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে, যে আজকে তো ক্লাসটা ঠিকমতো হচ্ছে না, হয় না, প্রবলেম হয়েছে কোনো জায়গায়, তাহলে এই প্রবলেমটা যদি না হয় তাহলে আমাকে কি করতে হবে, সেই চিন্তাটা আপনাকে করতে হবে। এইভাবে হলো লেসনটা শেষ হবে, এটা এই লেসনের জন্য। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার, বলেন। the C1 activities এ 17 যেটা ছিল, ask হ্যাঁ। student to make question using the clues in pairs, so এটা একটা एग्जांपल যদি দিতেন, মানে কি এইটা টেক্সট বলবো? বুকটা আমি দেখাই, এই খেয়াল করেন।
এই দেখেন, এই যে এখানে লেখা আছে, এই দেখেন C1 নাও মেক কোশ্চেন্স ইউজিং দ্য ক্লুজ গিভেন বিলো। এই যে এখানে দেয়া আছে হোয়াট ইজ দ্য তাজমহল বা কিছু একটা আপনি কোশ্চেন তৈরি করবেন জি স্যার। এটা ব্যবহার করে। এখানে টেক্সট বুকে দেয়া আছে হোয়ার ইজ, তার মানে হোয়ার ইজ তাজমহল, অথবা এখানে যেই কয়টা আইটেম দেওয়া আছে সেই কয়টা আইটেমকে নিয়ে কোশ্চেন করা যায়। হোয়াট ইজ তাজমহল, হোয়াট ইজ, আর কিছু আছে উপরে দেখি, এই যে তাজমহল আছে, আইফেল টাওয়ার আছে, তারপরে পিরামিড আছে, এগুলো নিয়ে কোশ্চেন হবে। তারপরে হোয়ার ইজ দ্য তাজমহল, আইফেল টাওয়ার, এইভাবে হবে। তারপরে হাউ ডিড শাহজাহান বিল্ড, এরকম করে হবে। এগুলো দিয়ে স্টুডেন্টরা কোশ্চেন বানানোর চেষ্টা করবে, তারপর আপনার মিলিয়ে নেবেন। হ্যাঁ, এরপরে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে স্যার টেক্সট বুকে যে অ্যাক্টিভিটি গুলো দেয়া আছে আমরা কি শুধু সেগুলো করব নাকি নিজের থেকে কোনো অ্যাক্টিভিটি তৈরি করতে হবে? টেক্সট যেমন বুকে এই টেক্সটে মনে করেন স্যার, না, শোনেন, অর্থাৎ টেক্সট বুকে স্যার যে অ্যাক্টিভিটি গুলো দেয়া আছে আমরা কি শুধু এই অ্যাক্টিভিটি গুলোই করব না হ্যাঁ, নিজে থেকে কিছু না, করতে হবে? নিজে যে নিজে অর্থাৎ এখানে মনে নিজের করেন ট্রু ফলসটা নেই স্যার। আচ্ছা জি নিজে স্যার থেকে বলেন। কিছু করবে না, না, যেই চ্যাপ্টারে আচ্ছা যেটা দরকার এটা তো ওটা অনেক চিন্তা করে গবেষণা করে এই টেক্সট বুকগুলো বানানো হয়েছে। এক একটা চ্যাপ্টারে এক এক রকমের আইটেম দেওয়া হয়েছে যাতে তারা এক একটা স্কিল ডেভেলপ করতে পারে। একটা দিয়েই রাইট। সবগুলো ডেভেলপ করবে না। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সেট করা হয়েছে আলাদা আলাদা অ্যাক্টিভিটি। যে চ্যাপ্টারে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনি সেটাই করবেন, একটার মধ্যে অনেকটা নিয়ে আসার চেষ্টা করবেন না। এইটাই যদি ঠিকঠাক মতো করেন তাহলে তার স্কিল ডেভেলপ হবে, কারণ এটাকে হিসাব নিকাশ করে যে কয়টা জায়গায় ট্রু ফলস, কয়টা জায়গায় মাল্টিপল চয়েস কোশ্চেন, কোথায় কি দেওয়া হয়েছে, একটা হিসাব নিকাশ করে বইটা রেডি করা হয়েছে। সেজন্য যে জায়গায় দেওয়া আছে সেইভাবে যদি করা হয় তাহলেই চলবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কার কোনো কোশ্চেন নাই? কারণ আপনাকে কিন্তু ফাইনালি সবকিছুর শেষ লেসন প্ল্যানটাই তৈরি করতে হবে, এইটাই লিখতে হবে, এবং আপনি টিচার হিসেবে আপনি কতটুকু যোগ্য, পাঠদানের জন্য উপযুক্ত, সেটা ডিপেন্ড করবে এই লেসন প্ল্যানটা আপনি কি কতটুকু সফলভাবে তৈরি করতে পারেন এবং এটা কত সফলভাবে ক্লাসে প্রয়োগ করতে পারবেন। এটা দিয়ে যাচাই করা হবে আপনি টিচার হিসাবে কতটুকু উপযুক্ত একটা দেশে পড়ানোর জন্য। আর বাদ বাকি হলো সেটা আপনার এক্সট্রা কোয়ালিটি। লেসন প্ল্যানটা তৈরি করা এবং এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করা ক্লাসে, এইটা হলো টিচারের আসল কোয়ালিটি। এটার উপরে ভিত্তি করে তার সমস্ত কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আপনাদের সবার কাজ হবে একটা করে লেসন প্ল্যান তৈরি করা। আচ্ছা, এখন একটা লেসন প্ল্যান তৈরি করতে হলে আপনি যে কোনো একটা চ্যাপ্টার নেবেন, নিয়ে ওই চ্যাপ্টারের উপর একটা লেসন প্ল্যান তৈরি করবেন। এগুলোকে আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ জুনিয়র সেকশন এতে দেওয়া আছে পিকচার নিয়ে কথাবার্তা বলা, অর্থাৎ আপনি যেই চ্যাপ্টারটা ব্যবহার করবেন সেই চ্যাপ্টারটার উপরে বেস করে আপনি এরকম কোশ্চেন করতে পারেন। এখানে সেকশন বিতে দেওয়া আছে লিসেনিং অ্যাক্টিভিটিস। আপনার আপনি যেই চ্যাপ্টারটা নেবেন সেখানে যদি লিসেনিং না থাকে তাহলে আপনার সেটা দরকার নেই, আপনি যা থাকে সেটা পড়াবেন। এখানে সিতে দেওয়া আছে টেক্সট, আপনি যে চ্যাপ্টার পড়াবেন সেই চ্যাপ্টারে যদি টেক্সট থাকে সেটা পড়াবেন। এখানে সিতে আছে অন্য চ্যাপ্টারের সেকশন এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে, যেখানে থাকে সেখানেই পড়াবেন, এক জায়গাটা আরেক জায়গায় নেবেন না। তারপর এখানে C2-তে এই কাজগুলো দেওয়া আছে, আপনি যেটা পড়াবেন সেটাতে অন্য কিছু দেওয়া থাকতে পারে, সেটা কিভাবে পড়াবেন কিছু ইনস্ট্রাকশন তো দেওয়াই থাকে টেক্সটে। যেমন এই টেক্সট বুকে ছোট করে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, যে দেখেন CD এখানে, সেটাকে একটু ভেঙে ভেঙে আপনি ইনস্ট্রাকশনগুলো লিখবেন, এইটুকু কাজ। বিষয়টা হলো এরকম, এইটুকুই একটু বড় করে লেখা। তো সেইভাবে করলেই হবে। আমরা পরবর্তী ক্লাসে আপনার লেসন প্ল্যান একটা তৈরি করে রাখবেন, প্রয়োজনে এখানে শো করবেন, আর না হয় ক্লাস শুরুতে ইমেলও সেন্ড করতে পারেন, আমার ইমেলের মধ্যেও দিয়ে রাখতে পারেন লেসন প্ল্যান তৈরি করে, পরে সেটা কারেকশন করে কয়েকবার লেসন প্ল্যান তৈরি করতে করতে তারপর একসময় একটা পারফেক্ট লেসন প্ল্যান তৈরি হবে। তো সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করবো, আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। তাহলে আর কারো কোশ্চেন নাই? লেসন প্ল্যানটা একটু আপনারা একটা কাজ করতে পারেন, এই লেসন প্ল্যানটাই তৈরি করতে পারেন, এখানে যেটা দেওয়া আছে সেটাই তৈরি করবেন, তাতে কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে, পরে নতুন লেসন প্ল্যান তৈরি করবেন। তাহলে ধন্যবাদ সবাইকে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে।